লক্ষ্মীকান্তের পলিটি বা স্পেকট্রামের হিস্ট্রি বইটা খুলে আপনি গত 2 ঘন্টা ধরে টেবিলে বসে আছেন, কিন্তু পড়া এগোয়নি এক পাতাও। কারণ আপনার ব্রেইনের ভেতরে অন্য একটা সিনেমা চলছে। যদি এবারও প্রিলিমস ক্লিয়ার না হয়, আমার বন্ধুদের তো প্রমোশন হয়ে গেল, আমি কবে সেটেল করব? আমার দ্বারা কি সত্যি এই বিশাল সিলেবাস শেষ করা সম্ভব? নমস্কার, আমি ডক্টর হরিস্বামী দাস। আমি জানি একজন ইউপিএসসি পরীক্ষার্থীর সবচেয়ে বড় লড়াইটা সিলেবাসের সাথে নয়, লড়াইটা হয় নিজের মনের সাথে। রোজ সকালে আপনি মোটিভেশনাল ভিডিও দেখে পড়তে বসেন, কিন্তু বিকেল হতে হতেই সেই মোটিভেশন হারিয়ে যায়। কেন জানেন? কারণ মোটিভেশন শুধু শুরু করতে সাহায্য করে, কিন্তু শেষ পর্যন্ত টিকিয়ে রাখে একটি সঠিক সিস্টেম। আজকের এই 15 মিনিট আপনার জীবন হয়তো রাতারাতি বদলে দেবে না, কিন্তু আপনার প্রস্তুতির দিক, ডিরেকশন সম্পূর্ণ বদলে দেবে। আজ আমি আপনাদের কোনো মোটিভেশন দেব না। আজ আমি আপনাদের দেব একটি প্র্যাকটিক্যাল সিস্টেম, যার নাম নিকেতন মাইন্ড সিস্টেম বা নিকেতন শ্বাসক্রিয়া। এটি এমন একটি ফ্রেমওয়ার্ক যা আপনার হতাশা, ভয় এবং ওভার থিঙ্কিংকে চিরতরে ধ্বংস করে দেবে। আমার 25 বছরের অভিজ্ঞতা, সেখান থেকে আমি এই মেডিটেশন বা শ্বাসক্রিয়াটা ডেভেলপ করেছি। চিরন্তন আমাদের দেশীয় সম্পদ এগুলো। আমি এটা স্টুডেন্টদের জন্য এবং যারা ইউপিএসসি বা অন্যান্য পরীক্ষা, চাকরি পরীক্ষা দিতে চাইছেন তাদের জন্য এটাকে ডেভেলপ করেছি। দেখুন, ইউপিএসসির এই বিশাল জার্নিতে টিকে থাকতে গেলে আপনার মাইন্ডসেটকে 3টি লেয়ার বা স্তরে পরিবর্তন করতে হবে। চলুন খাতা কলম নিয়ে বসুন, কারণ এটি একটি মাস্টার ক্লাস। প্রথমে একটা আইডেন্টিটি দরকার, যে অধিকাংশ ছাত্র নিজেকে বলে আমি চেষ্টা করছি ইউপিএসসি ক্লিয়ার করার। এই যে চেষ্টা করছি শব্দটা হচ্ছে একটা ফাঁদ। আপনার ব্রেইন তখন ভাবে ব্যর্থ হলেও সমস্যা নেই, কারণ আমি তো শুধু চেষ্টাই করছিলাম। আজ থেকে এই কথাটা বলা বন্ধ করুন। নিজেকে বলুন আমি একজন ডিসিপ্লিন লার্নার। আপনি যা ভাবেন আপনি ঠিক তাই হয়ে ওঠেন। আপনার আইডেন্টিটি বদলান, আপনার রেজাল্ট বদলে যাবে। বই পড়তে পড়তে বোরিং লাগলে আপনি 2 মিনিটের জন্য ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টস খোলেন, তাই তো? আর সেই 2 মিনিট কখন 2 ঘন্টা হয়ে যায় আপনি টেরও পান না। মনে রাখবেন, আপনি ফোন ব্যবহার করছেন না, ফোন আপনাকে ব্যবহার করছে। সহজ আনন্দ বা সস্তা ডোপামিন আপনার মনকে দুর্বল করে দেয়। আজ থেকে নিয়ম করুন, স্টাডি ফার্স্ট, ফোন লেটার। পড়ার টেবিলে ফোন থাকবে না, বাস। ফোনটিকে বাইরের ঘরে বা দূরের ঘরে বা নিজের ঘরেই ড্রয়ারের মধ্যে লক করে দেন। ইউপিএসসি প্রস্তুতিতে সব থেকে বড় শত্রু হলো 0 ডে। যেদিন আপনার পড়তে একদম ইচ্ছা করে না, শরীর খারাপ লাগে বা মন খারাপ থাকে, সেদিন আপনি বই ছোঁন না। এটাই তো হয়। দেখুন, পুরো দিনটা জিরো হয়ে যায়। কিন্তু এই নো 0 ডে রুল বলে কি, যে দিন যতই খারাপ হোক, অন্তত 10 মিনিটের জন্য হলেও বই খুলুন, একটা পাতা পড়ুন। 0কে শুধুমাত্র 1-এ পরিণত করুন। কারণ কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। এতক্ষণ যা বললাম সব থিওরি, কিন্তু থিওরি দিয়ে ইউপিএসসি ক্লিয়ার হয় না, এক্সিকিউশন বা প্রয়োগ লাগে। চলুন এখন আমি আপনাদের দুটো লাইভ টেকনিক শেখাবো, যা আপনারা কাল সকাল থেকে নিজেদের রুটিনে প্রয়োগ করবেন। তো সকলে রেডি তো? আমরা একটা লাইভ দেখব যে কিভাবে এই কাজটা আমরা করব। তো আমরা এখন করব 4-2-6 নিকেতন শ্বাসক্রিয়া। তো নিকেতন শ্বাসক্রিয়াটা হচ্ছে, প্রথমে 4 সেকেন্ড আপনি শ্বাস নেবেন নাক দিয়ে, 2 সেকেন্ড আপনি হোল্ড করবেন, আর 6 সেকেন্ডে আপনি ছাড়বেন।
তো যখনই আপনার মক টেস্ট দিতে গিয়ে ভয় লাগবে বা পড়তে বসে ওভার থিঙ্কিং শুরু হবে, তখনই এই টেকনিকটা ব্যবহার করবেন। আমার সাথে এখন একবার আপনি লাইভ করে দিন। সকলে চোখ বন্ধ করুন। একবার 4 সেকেন্ডের জন্য শ্বাস নেবেন, 2 সেকেন্ড হোল্ড করবেন এবং 6 সেকেন্ডে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। একটা কথা, এটা করতে গিয়ে যদি আপনার আনকমফোর্ট লাগে, আপনি নর্মাল শ্বাসক্রিয়ায় ফিরে আসবেন। আর মাত্র 5 বার এই সার্কেলটাকে রিপিট করবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার নার্ভাস সিস্টেম শান্ত হয়ে যাবে, ফোকাস 100% ফিরে আসবে। কারণ শ্বাস নিয়ন্ত্রণ মানেই কিন্তু মন নিয়ন্ত্রণ। তো আমরা শ্বাসক্রিয়াটা একবার দেখে নেব। সকলে চোখ বন্ধ করুন। এবার নিজের সময় নিয়ে ধীরে ধীরে চোখ খুলে ফেলুন। তো এই সার্কেলটা আপনারা 5 বার রিপিট করবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের নার্ভাস সিস্টেম শান্ত হয়ে যাবে এবং 100% ফোকাস ফিরে আসবে। কারণ বলেছি যে শ্বাস নিয়ন্ত্রণ মানে কিন্তু মন নিয়ন্ত্রণ। আমরা এবার 2 নাম্বার একটা টুল শিখব। এটাকে বলে 1 মিনিট ফোকাস ড্রিল। তো 1 মিনিট ফোকাস ড্রিলটা আপনি পড়তে বসার ঠিক আগে ব্রেন আমাদের হয় কি এদিক ওদিক লাফায়। তো ফোকাসটাকে লেজারের মতো শার্প করার জন্য একটা পেন নিন, ঠিক এরকম পেন। আর পেনের ডগা বা নিবের দিকে এক নাগারে 60 সেকেন্ড তাকিয়ে থাকুন। পলক ফেলবেন না, অন্য কোনো দিকে তাকাবেন না, শুধু এই একটা পয়েন্ট। 60 সেকেন্ড পর বই খুলুন, দেখবেন পড়ার স্পিড বহুগুণ বেড়ে গেছে। তো এর মাথার দিকে 60 সেকেন্ড দেখে থাকতে হবে। তো আমি দুটো ড্রিল শেখালাম। আপনাদের মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেদিন দেখবেন মন আপনার বসে থাকবে। আমি জানি আপনাদের মনে এখন অনেক প্রশ্ন আসছে। মন তো শান্ত হলো, কিন্তু এই বিশাল সিলেবাস কম সময়ে মনে রাখবো কি করে? এর জন্য কি কোনো বৈজ্ঞানিক সিস্টেম আছে? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। আমি বলছি হ্যাঁ আছে। আমি সম্পূর্ণ একটি অপারেটিং সিস্টেম তৈরি করেছি, যার নাম 4M সাকসেস সিস্টেম। আজ আমরা শুধুমাত্র এম মাইন্ড নিয়ে কথা বললাম। বাকি 3টে এম, মেথড, যেটা কিভাবে পড়বেন, মেশিন, কিভাবে এআই ব্যবহার করে সময় বাঁচাবেন আমি বলবো আপনাকে, আর মানি, কিভাবে ক্যারিয়ার এবং ফিনান্সিয়াল সিকিউরিটি পাবেন। তো বন্ধুরা, আমি চাই না আপনারা শুধুমাত্র ভিডিও দেখে ভুলে যান। যারা সত্যি সিরিয়াস এবং এই 4M সিস্টেমের ফ্রেমওয়ার্ক, নো জিরো ডে চেকলিস্ট বা আমার তৈরি করা স্পেশাল টুলগুলি একদম ফ্রিতে পেতে চান, তারা এখনই কমেন্ট বক্সে বড় হাতের অক্ষরে লিখুন সিস্টেম। আমি বুঝে যাব আপনারা চাইছেন। আমি নিজে আপনাদের রিপ্লাইতে এই টুলগুলির লিঙ্ক দেব। আজই কমেন্ট করুন সিস্টেম এবং শুরু করুন আপনার ইম্পসিবল থেকে আই অ্যাম পসিবল হওয়ার যাত্রা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা শিখব সিলেবাস মনে রাখার সাইন্টিফিক মেথড। ভালো থাকবেন সকলে, আর মনে রাখবেন মোটিভেশন নয়, সিস্টেমে ভরসা রাখুন। ধন্যবাদ সকলকে।